গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর বাড়িতে এসেছি আর আরাম করে একটা শান্তির ঘুম দিয়ে উঠে চারদিকে তাকিয়ে মনটাই ভালো হয়ে গেল। আশেপাশে এত সবুজ, পাখির ডাক, হাঁস মুরগি ডাক, সব মিলিয়ে আমার হেভেন। তো আজকে ভাবলাম যে এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দেই। আর নভেম্বর মাস, এটা এখন হালকা শীত পড়ে গিয়েছে। তো আজকে উঠে বাগানে যাব, আম্মুর সাথে শাকসবজি তুলে রান্না করব। তো আমি ঝটপট রেডি হয়ে ভাপা পিঠা খেলাম আর এক কাপ চা নিয়ে বসলাম বারান্দায়। এত সুন্দর জায়গায় চা খেতে কার না ভালো লাগবে। এই যে আমার চ্যামাকো, ও আমাকে দেখলে ইমোশনাল হয়ে যায়। উত্তরবঙ্গের শীতের কথা তো সবারই জানা, তো যদিও এবছর এখনও তেমন শীত পড়েনি, আর পরিবেশটা এই সময়টাতে খুবই সুন্দর হয়ে থাকে। আম্মুর গাছে শিউলি ফুল, আর আজকে বাগান থেকে দেখা যায় কি কি শাকসবজি তোলা যায়। শিম ধরেছে গাছে। আজকে আম্মুর পালন করা দেশি মুরগি রান্না হবে, আর এই গাছের কচি লাউ। তা আব্বুকে ডাকলাম লাউটা কেটে দেওয়ার জন্য। লাউ কেটে সে মহা খুশি। এখান থেকে পাশের রেল লাইন, ট্রেন দেখা যায় সব সময়। গাছে কিছু পেয়ারা ঝুলে আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতকালে আম পাওয়া যাচ্ছে। গাছে প্রচুর আম এসেছে। এগুলো হচ্ছে আম্মুর আদা গাছ, যেখান থেকে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হয়। এবং এই যে আমাদের পুকুরের পাশেই আছে মুরগির ফার্ম। বেশ কয়েকটা প্রজেক্ট আছে, তার মধ্যে এগুলো অন্যতম। আর চারদিকে ধান গাছ। অ্যান্ড দিস ইজ আওয়ার সুপার শপ। এখানে শীতকালীন সবজি লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে মুরগির চাষ করা হয় আমাদের বাসায়। ফুলকপি, বাঁধাকপি, শীতের যত সবজি, যদিও সবগুলো এখনো হয়নি, আস্তে আস্তে হবে, গাছ বড় হচ্ছে। পেঁয়াজ, রসুন, কলমি শাক, তারপর মরিচ, কয়েক রকমের মরিচ আছে, ধনেপাতা থেকে শুরু করে শীতের যাবতীয় শাকসবজি, বেগুন, সবই আছে, যেন বাজার থেকে কিছু কিনতে না হয়। কয়েক রকমের শাক, লাল শাক, পাট শাক, আমাদের এখানকার রংপুরের বিশেষ একটা লাপা শাক বলে, এটা এখানকার খুব ভালো হয়। টমেটো গাছ হয়েছে, এগুলো বড় হতে আরও কিছুদিন টাইম লাগবে। এই যে সবুজ ধান ক্ষেত, মনে হয় এক দৌড় দিই। আসলে এত সবুজ আমরা কোথায় পাবো? পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর কোথাও এত শান্তি নাই। অনেক বড় হয়ে গেছি আমরা সবাই, কাজের জন্য বাইরে থাকতে হয়, কিছু করার নেই। যাই হোক, এটা হচ্ছে আমাদের চা গাছ, যেখান থেকে আমরা বাসার চা, মানে গ্রিন টি বা দুধ চা, সবই আমরা বাড়ির গাছের পাতা দিয়েই খাই। এগুলোকে শুকিয়ে বানানো হয় এবং সারা বছরের জন্য স্টোর করে এভাবে রেখে দেওয়া হয়। চা পাতা মোটামুটি সারা বছরই হারভেস্ট করা যায়। আর এই লেবু গাছটার কথা বলি, এটা হচ্ছে একটা লেবু গাছ থেকে সারা বছর এত লেবু আসে যে আমাদের বাজার থেকে কিনতে হয় না। আমি এখানে কিছু ধনেপাতার গাছ সহ তুলে নিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে স্টোর করে খাওয়ার জন্য। তো আজকের মতো সবজি তোলা শেষ। এখন এগুলোকে আলাদা করে বেছে রান্না হবে। আমি আর আজকে রান্না করব না, আম্মুই করবে, যেহেতু অনেকদিন আম্মুর হাতের রান্না খাইনি। আলহামদুলিল্লাহ যে আমি এত সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি ছোট থেকে, এই মাঠে দৌড়াদৌড়ি করে, ফ্রেশ শাকসবজি, মাছ মাংস খেয়ে। আর আমি সত্যি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি অনেক লাকি। তো এই যে এখানে দেশি মুরগির মাংস, শাক, লাউ রান্না হচ্ছে,
এটা দিয়ে গরম গরম ভাত খাবো এখন। আমি জাস্ট শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছি, যেন এটা আমি যখন চলে যাব বাড়ি থেকে এটা দেখে আমার শান্তি লাগে। সো কেউ জাজ করবেন না, আমি অত ভালোভাবে কথাও বলতে পারি না। আর কি বলবো, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি ভিডিওটা দেখতে দেখতে, যে কয়েকদিন পরই চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।